আমরা আমাদের যে গত টিউটোরিয়াল ছিল সেখানে বেসিক্যালি আমরা দেখেছিলাম যে গত টিউটোরিয়ালগুলোতে দেখেছিলাম একটাতে দেখেছিলাম যে সেগমেন্ট সিভের যে আমাদের যে ইমপ্লিমেন্টেশন মানে কনসেপ্ট সেটা দেখেছিলাম, আর আমাদের পরবর্তীতে আমরা নর্মাল সিভ এবং হচ্ছে সেগমেন্ট সিভ এই দুইটার কমপ্লেক্সিটি অ্যানালাইসিসটা দেখেছিলাম আর কি। সো এইখানে একটা গত লেকচার আমরা একটা প্রবলেম দেখে ছিল স্পেয়ার অনলাইন যাদের একটা প্রবলেম ছিল প্রাইম জেনারেটর যেটা। সো আমরা এটাকে বেস ধরে দেন আমরা আজকে এটা ইমপ্লিমেন্টেশনটা করবো আর কি। সো হচ্ছে কি এখানে এম আর এন দেওয়া আছে, এবং কি সাইজ দেওয়া আছে কত 10⁹9, এই যে এটা আছে 10⁹9। ওকে। সো আমরা নর্মালি জানি কি আমরা যখন নর্মাল সিভ ইউজ করি তো সেই ইউজে আমরা স্কোয়ার রুট অফ যদি এন 1 থেকে এন পর্যন্ত বের করতে চাই তাহলে স্কোয়ার রুট অফ এন এর এন পর্যন্ত আমরা ওই প্রাইমটা বের করি আর কি। সো আমাদের এখানে বেসিক্যালি কনসেপ্টটা কি হচ্ছে, আমরা যখন এই সেগমেন্টেড শিফট করব তো আমাদের কনসেপ্টটা কি হবে। সো কনসেপ্টটা হলো এরকম হবে যে যেরকম যদি আমরা যদি এন পর্যন্ত যদি বের করতে চাই আর কি, সাপোজ আমরা যদি এন পর্যন্ত বের করতে চাই আমাদের যে অ্যারে আর কি, আমরা যদি এন পর্যন্ত বের করতে চাই তাহলে আমরা কি করি, আমরা স্কোয়ার রুট এন পর্যন্ত এর প্রাইমগুলো বের করি। ওকে। সো আমাদের প্রথম কনসেপ্ট হচ্ছে কি আমরা আমাদের যে সাইজ দেওয়া আছে 10⁹9 এটাকে যদি আমি 10কে যদি রুট ওভার করি স্কোয়ার রুট করি তাহলে আমার আসে হলো ৩১,০০০ সামথিং, তার মানে আমি ৩২,০০০ আমি এর সাইজটা ধরে নিব আর কি। ওকে। সো ধরে আমি প্রথমে কি করব, এই স্কোয়ার রুট পর্যন্ত প্রাইমগুলোকে বের করব, প্রাইমগুলোকে বের করে একটা অ্যারের মধ্যে রাখবো, রাখার পর ওই যে প্রাইমগুলো থাকবে ওই প্রাইমগুলোর মাল্টিপলগুলো আমরা ডিলিট করে দিব আর কি। সাপোজ যদি আমি ধরি আমি ২১ থেকে 30-র মধ্যে আমি কত প্রাইম আছে কতগুলো প্রাইম আছে সেটা আমি বের করতে চাই। তো এটার জন্য আমাকে কী করতে হবে, প্রথমে তো আমি স্কোয়ার রুট এন পর্যন্ত আমার প্রাইমগুলো বের করতে হবে, যেমন 2, 3, 5 এগুলো আমরা বের করার পরে 2 এর যে মাল্টিপল যেমন 22 এটাকে আমরা ডিলিট করব, তারপর 24, তারপরে 26, তারপর 3 এর যে মাল্টিপল সেগুলোকে আমরা ডিলিট করলে আমাদের কিন্তু আনসারটা কিন্তু হয়ে যাবে। তো এখানে আমাদের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে নর্মাল সিভ যে সিভটা ইউজ করে আমরা প্রাইমগুলোকে রাখবো, তারপর প্রাইমগুলো যে মাল্টিপল সেগুলো আমরা সেগমেন্ট সিভের মধ্যে ডিলিট করে দিব। তাহলে কি হচ্ছে, তাহলে কিন্তু আমাদের যে রেঞ্জ পর্যন্ত প্রাইমগুলো থাকবে আর কি। সো এটা হচ্ছে আমাদের কনসেপ্ট। তো তার মধ্যে একটা জানার বিষয় আছে, সেটা একটু আমরা আগে পরে দেখি, আগে আমরা নর্মাল সিফটটা ইমপ্লিমেন্ট করি। ওকে। সো আমি আমার হেডার ফাইলগুলো লিখে নিলাম। সো বেসিক্যালি আমার এখানে কি লাগবে, আমাকে যেহেতু লং নিয়ে পরে কাজ করতে হবে তো আমি এল এর লং ডিফাইন করে নিলাম। দেন তারপরে আমাকে একটা সাইজ লাগবে, মানে ম্যাক্স আমি দিলাম ৩২,০০০। সো এটা আমি ধরে নিলাম। দেন তারপরে আমি কি করব, একটা ভেক্টরের মধ্যে আমি রাখবো আর কি। তো ভেক্টরের মধ্যে রাখতে গেলে আমাকে পুশ ব্যাক করতে হবে। সো পুশ ব্যাককে আমি ডিফাইন করে নিলাম। ওকে। সো ডিফাইন করলাম। সো আমরা যদি আমাদের মেইন এটা বের করি ঠিক এরকম আর কি। ওকে। সো আমাকে বেসিক্যালি একটা টেস্ট কেস দিছে, সো আমরা এটা পরে করি, আগে আমাদের নর্মাল যে সিভ সেটা আমরা করি, যে সিভ। তো সিভ একটা আমরা ফাংশন বানাই, siv সিভ। ওকে। সো নেন, এ হলো আমার কাজ। সো নাও এখন আমরা মূলত প্রথম আমরা কি করি, আমরা জানি আমাদের সিভে আমরা সিভ অপারেশনস যখন দেখেছিলাম তখন আমরা দেখছি যে প্রথমে আমরা একটা অ্যারে নেই, সাইজ হলো ম্যাক্স। তো এটা সবগুলোকে আমরা কি করে দিই, ইনিশিয়ালি প্রথমে ট্রু করে দিই। তাহলে ফর লুপ ইন্ট i ইকুয়াল টু 0, ওকে, যদি প্রাইম হয়, ওকে সরি, যদি প্রাইম আই হয় তাহলে আমরা এটা কি করি, ট্রু করে দিই। ওকে। সো আমরা প্রথমে এটা ট্রু করে দিলাম, দেন তারপরে আমরা আমাদের সিফটটা চালাই আর কি। সো আমি যদি 3 থেকে চালাই, আই ম্যাক্স, তারপর হচ্ছে কি আই যদি হয়, যদি প্রাইম হয় তাহলে আমরা কি করি, এটার যে মাল্টিপলগুলো আছে সেগুলোকে আমরা ডিলিট করে দিই। সো এটার জন্য যে লুপ চালাইলাম, তো যে হবে কি, যে হবে আই ইন্টু আই আছে যে ইকুয়াল টু ম্যাক্স। আমরা এখানে নর্মাল সিভ, সেই নর্মাল সিভের কনসেপ্টটা কাজে লাগাচ্ছি আর কি। সো এটা যদি করছে তাহলে যদি তাহলে আমরা কি করি, এটার যে প্রাইমের মাল্টিপল সেগুলোকে আমরা এখন ফলস করে দিলাম, এই যে আমরা এখন ফলস করে দিলাম। ওকে।
সো এ হচ্ছে আমাদের ই। সো ফলস করে দেওয়ার পর আমরা এখন একটু চেক করি যে আসলে এটা কাজ করতেছে কিনা। তো তার জন্য একটা কাজ করতে পারি, আমি যদি i equal to 0, ঠিক আছে, i less than আমি 30 দিলাম, 30 পর্যন্ত আমি একটু দেখি, i প্লাস প্লাস এটার জন্য যদি হয় তাহলে আমরা কি করতে পারি, সি আউট করতে পারি, এরকম সি আউট i একটা স্পেস দিলাম, দেন তারপরে আমাকে এটা করবে, যদি ইস প্রাইম হয়, ইস প্রাইমের যদি i হয়, ঠিক আছে, তাহলে আমাকে কি প্রাইম প্রিন্ট করবে, আর এলস এল আমাকে নট প্রাইম করবে, নট পি নট প্রাইম করবে। ওকে, সো এটা হয়ে গেল, আর এন্ড লাইন দিলাম। ওকে, সো যদি আমি এটাকে রান করাই তাহলে কি আসে দেখি। এখানে এররটা কি দেখাচ্ছে, ফর লুপ ইন্ট i ইকুয়াল টু 0, কি এরর, বুল টাইপ, ও সরি, ম্যাক্স। এটাকে প্রিন্ট করে দেখা যাচ্ছে কি এখানে হচ্ছে কি এই যে 0 থেকে শুরু হয়েছে 1 2 3, আচ্ছা যাই হোক, এখানে দেখা যাচ্ছে কি আমার 6তে কিন্তু আমার প্রাইম বলা আছে, আবার আমার 8এ আবার প্রাইম বলা আছে। সো এটার মানে হচ্ছে কি যে বেসিক্যালি যে হচ্ছে এরকম, আমরা কিন্তু এখান থেকে 3 থেকে কিন্তু শুরু করছি, 3 থেকে শুরু করার কারণে 3 যে মাল্টিপল এই যে 9 থেকে কিন্তু সে প্রাইম করা শুরু করছে। সো আমরা যদি এখানে যদি ওই বেজরগুলো নিয়ে কাজ করি তাহলে কিন্তু প্রবলেমটা কিন্তু আমাদের সলভ হয়ে যাবে। ঠিক এরকম আর কি, যদি আমরা করি ঠিক এইভাবে। ওকে, আমি এটাকে কমেন্ট করে দিলাম, দেন আমরা যদি ঠিক এইভাবে করি, যেমন ফর লুপ, ওকে, ইন্ট i ইকুয়াল টু 3 থেকে শুরু করলাম, দেন i লেস দেন হলো ম্যাক্স, ওকে, ম্যাক্স কম হলো i ইকুয়াল টু i প্লাস 2 আর কি যদি করি, তাহলে ইফ যদি ইস প্রাইম হয়, ঠিক আছে, প্রাইমে যদি i হয় তাহলে আমরা এটা কি করব, আমরা এটা ভেক্টরে আমাদের যে প্রাইমস ভেক্টর, আমরা একটা প্রাইমস ভেক্টর নিব আর কি, ওই ভেক্টরের মধ্যে আমরা এটাকে পুশ করে দিব। তো তার জন্য আমাদের একটা ভেক্টর লাগবে, ইন্ট ভেক্টরের নাম দিলাম প্রাইমস। ওকে, সো এই প্রাইমসের মধ্যে সবগুলো আমরা পুশ করে দেব আর কি। সো আমি কি করছি, পুশ ব্যাককে পিবি নিছি, তাইলে primes ডট পিবি আই দিলাম। ওকে, সো নাও, সো এটা দিলাম। তো এখন আমাদের 2 কিন্তু আমাদের কিন্তু প্রাইম। ওকে, সো 2কে কিন্তু আমরা কিন্তু পুশ করি নাই, সো পিবি 2 দিলাম। সো নাও এটা হল এখন কাজ করার কথা। যদি আমরা দেখি, ওকে, সো নাও, সো আমরা এখন একটা কাজ করি কি, যেহেতু আমরা এটা করলাম, দেন আমরা একটা প্রিন্ট করি, আমরা লুপ প্রিন্ট করি, আমরা লুপ দিয়ে দেখি যে কত পর্যন্ত এগুলো, প্রথম যে 10টা যে আছে প্রাইম আছে সেটা আমরা দেখতে চাচ্ছিলাম আর কি। তো এটার জন্য আমাকে কি করতে হবে, primes প্রাইমস ভেক্টরটাকে আমরা, ওকে, শিট, ওকে, সো নাও সো এখান থেকে আমরা কিন্তু এই যে 2 3 5 7 11 13 17 19 23 এই যে এখন কিন্তু প্রথম 10টা প্রাইম কিন্তু আমরা কিন্তু পেয়ে গেছি আর কি। ওকে, সো আমার এটা কিন্তু আসলে আমার লাগবে না। ওকে, সো এটা আমার দরকার নাই, ঠিক আছে। সো নাও আমাদের এতটুকু পর্যন্ত আসলে বেসিক্যালি কাজ হইলো। ওকে, সো আমরা কি করলাম, আমাদের নর্মাল সি এর মধ্যে আমরা যে প্রাইমস যে ফ্যাক্টরটা আছে সেটার মধ্যে সবগুলো প্রাইম রাখলাম আর কি। তো এখন আমাদের সেগমেন্ট সিভের কাজ আর কি। তো সেগমেন্ট সিভের কাজ আসলে আমরা কিভাবে করব, কাজটা করব যে আমরা ঠিক এইভাবে কাজ করব যে কিছু কনসেপ্ট আমাদের লাগবে। আমাদের টোটাল সাইজটা কত হবে,
তাহলে এই যে পুরো অ্যারে যে আমাদের সাইজ আছে, আমরা জানি কি আমাদের লেফট আর রাইট ছিল, তাহলে পুরো সাইজটা হবে এরকম, রাইট মাইনাস লেফট, ঠিক আছে, প্লাস প্লাস হইল 1, এই হবে আমার টোটাল সাইজ। ওকে, তার মানে আমি যদি 31 থেকে আমি যদি 21 থেকে 30 পর্যন্ত বের করি, তাহলে 30 মাইনাস 21 প্লাস 1, এটা হবে আমার ওই অ্যারেটার সাইজ আর কি। সো এখন সাপোজ আমি ধরলাম যে এখানে আছে আমার 21, এখানে 22, ঠিক আছে, অ্যান্ড এখানে 23, সো অন, এরকম আছে আর কি। সো 21-এ যখন আসবে, সো এটা কিন্তু 21 কিন্তু আমার কিন্তু প্রাইম না। সো যেহেতু প্রাইম না, সো এখানে কিন্তু সে কী করে দিবে, ফলস করে দিবে। এই যে এফ বসাই দিলাম এখানে ফলস, 22 কিন্তু প্রাইম না, সো এটাতেও কিন্তু সে কী করতে, ফলস করে দিবে। ওকে, এভাবে হলো টোটালি কাজ করবে আর কি। সো তাহলে এটা কি, এটার ইন্ডেক্স কি, এটার ইন্ডেক্স হলো 0, এটার ইন্ডেক্স হলো 1। ওকে, সো এখন হচ্ছে কি 22 কোন ইন্ডেক্সে আছে, এটার কোন ইন্ডেক্স আছে সেটা আমরা কীভাবে বের করব, সেটা বের করবো এইভাবে যে 22 তো আছে, তো 22, ঠিক আছে, মাইনাস হইলো কি, মাইনাস হচ্ছে লেফট, লেফট কত, লেফট হচ্ছে আমার 21। ওকে, সো 22 থেকে যদি আমি 21 বাদ দেই, তাহলে আমার কত আসে, 22, এটা থেকে আমি বাদ দিলাম কি 21 বাদ দিলে আমার কত আসে, আমার আনসার আসে হলো 1। ওকে, তার মানে দেখা যাচ্ছে কি এই যে আমার কিন্তু এই যে, তার মানে কি আমার 22 কিন্তু এই যে 1 নম্বর ইন্ডেক্স, তো ইন্ডেক্সটা কিন্তু আমরা এভাবে পাইতে পারি আর কি। সো এখন আমার সেগমেন্ট সিফ যদি আমরা করতে চাই, তাহলে আমাকে মাল্টিপল ডিলিট করতে হবে, তাই না? এটা তো আমরা জানি যে যতগুলো প্রাইম আমরা প্রাইমসের মধ্যে রাখছি, ওই প্রাইমসের মাল্টিপলকে আমরা ডিলিট করে দিব। সো এটার জন্য আমি একটা কাজ করি, সো যেহেতু আমাকে বলা আছে, আমাকে একটা টেস্ট কেস দেওয়া ছিল, সিএনটি টেস্ট কেস আমি নিলাম। ওকে, সো নাও কাজ করলাম কি, তাহলে হোয়াইল টি মাইনাস মাইনাস যদি হয়, তাহলে এখানে আমার কি এল এল হইলো লেফট আর হলো রাইট, আর আমি বানাইলাম হলো সেক্সিভের ভেতরে আমি এল আর হইলো আর আমি দিয়ে দিলাম। ওকে, তাহলে এখন আমি কাজ করব এটা। সো নাও তো এখানে কি দিব, এখানে দিব লেফট, ওকে, রাইট। সো আমি যদি এটা করি, তো আমরা জানি টোটালি আমরা একটা অ্যারে নিব। ওকে, তো অ্যারেটার সাইজ কত হবে, ইস পি আর আই এম এস প্রাইম, তো অ্যারেটার সাইজ হবে এটা, রাইট মাইনাস লেফট প্লাস হলো 1। ওকে, সো এটা নিলাম, আর শুরুতে আমরা সবগুলোকে বলে দেব ট্রু আর কি, ইন্ট আই ইকুয়াল টু 0, কমা হলো কি আই লেস দেন কত, সাইজটা হবে এটা এল মাইনাস এ প্লাস হলো 1। ওকে, এটা হবে, তারপর হলো আই প্লাস প্লাস, তারপরে যদি আমি জানি যদি ইস প্রাইম হয়, মানে প্রাইম সবগুলোকে আমরা ট্রু করে দিব, প্রথমে বলে দিব সবগুলো ট্রু আর কি। সো নাও এখন হচ্ছে আমার কাজ, আমি কি করবো, আমি মাল্টিপলগুলোকে ডিলিট করবো আর কি, ইন্ট আই ইকুয়াল টু 0, ঠিক আছে। সো পিআরএমএস প্রাইমস অফ আই, আগে লিখে নিই প্রাইমস অফ আই। ওকে, এখন প্রাইমস অফ আই আর প্রাইমস অফ আই কেন লিখলাম, কারণ আমার এই যে এটা আছে, আমার এখন যে সাপোজ আমি নর্মাল সিফ করে আমি কি করলাম, আমি এই প্রাইমগুলো পাইলাম 2, 3, 5 এবং সো অন, আরও অনেকগুলো প্রাইম আমি পাইলাম। সো এখন এই যে 2-এর মাল্টিপল আমি ডিলিট করব, তো 2 কিন্তু প্রাইম কিন্তু আমি স্টোর করে রাখছি, 2-এর যত মাল্টিপল আছে সবগুলো কিন্তু আমরা এখান থেকে ডিলিট করতে হবে, তাই না? তো এখান থেকে আমাকে শুরু করতে হবে, ঠিক আছে, এই জন্য প্রাইমস ইন্টু প্রাইম আর কি। সো এবং এটা তাহলে কত পর্যন্ত চলবে, এটা হবে যে আমার রাইট পর্যন্ত, রাইট যতটুক ঠিক ততটুকু আর কি, তাহলে আই প্লাস প্লাস। ওকে, সো এটা চালার পরে সো আমাকে কি আছে, এখন আমি জানি কি ইস প্রাইম, এখানে আমার সবগুলো প্রাইম আছে। ওকে, সো আমার সবগুলো প্রাইম আছে। সো নাও এখন আমাকে একটা কাজ করতে হবে, সেই কাজটা কীভাবে করব, যে এখন আমাদের মূল অপারেশন আর কি, যে কনসেপ্ট আমরা দেখেছিলাম। সো আমাকে এখন কাজ করতে হবে কি, যেহেতু 2, এখন আমরা যদি আমাদের প্রাইম নিয়ে হচ্ছে 2, এখন প্রাইম 2 আছে, 2-এর মাল্টিপল কত, 22, 24, 26, 28, এগুলোকে আমরা ডিলিট করতে হবে। সো সেটা আমরা কীভাবে করতে হবে, সেটা করতে হবে ঠিক এইভাবে, যেমন লেফট আছে কত, 21 লেফট। ওকে, সো লেফট ডিভাইডেড বাই হলো কারেন্ট প্রাইম, এই যে এ হলো আমার কারেন্ট প্রাইম, তো এটার সাথে আমি কি করতেছি, ইনটু হলো আমার কারেন্ট প্রাইম। ওকে,
তাই না, ইনটু হলো আমার কারেন্ট প্রাইম। তো কারেন্ট প্রাইম আমার এখানে কত আছে, তাহলে এটাকে যদি আমি করি মূলত এখানে আসবে 10। ওকে, 10 ইনটু হলো 2, কত আসলো আমার 20 আসলো। ওকে, 20 আসলো। সো দেখা যাচ্ছে এই যে 20কে যদি আমি বেস ধরি, মানে বেস যদি আমি বেস ধরি, এই 20 দেখা যাচ্ছে কি 20 কিন্তু রেঞ্জের বাইরে, মানে 21-এর বাইরে। ওকে, তো এই জন্য কেছি যদি রেঞ্জের বাইরে হয়, মানে লেফটের যদি বাইরে হয়, তাহলে কি হচ্ছে কারেন্ট প্রাইমটা আমি যদি আবার কারেন্ট প্রাইমটা আমার যোগ করে দিতে হবে। ওকে, কারেন্ট প্রাইমটা যদি যোগ করে তাহলে আমার 22 আসতেছে। ওকে, তাহলে 22টা আমরা পেয়ে গেছি। তাহলে কিভাবে আসলো, যে লেফট ডিভাইড বাই কারেন্ট প্রাইম ইনটু হলো কারেন্ট প্রাইম প্লাস হলো কারেন্ট প্রাইম, যদি কি হয় এটা যদি রেঞ্জের যদি বাইরে হয় আর কি। ঠিক আছে, তাহলে বেজের সাথে আমার কারেন্ট প্রাইমটা যোগ করে দিলেই কিন্তু আমার হয়ে যাচ্ছে, এটা কিন্তু আমার কারেন্ট প্রাইম। ওকে, বেজের সাথে কারেন্ট প্রাইম যোগ করে দিলে কিন্তু এটা হচ্ছে। এখন আরেকটা কেস আছে, সেটা হচ্ছে কি আমি যদি আমার যদি প্রাইম হয় 3, সাপোজ আমার প্রাইম ধরলাম আমি 3, তো 3-র জন্য কি হবে, প্রথমে 21টাকে তার কাটতে হবে। এখন দেখা যাচ্ছে আমি যদি এই কনসেপ্টটা কাজে লাগাই, 21 ডিভাইডেড বাই হচ্ছে কত 3। ওকে, সো ইনটু হচ্ছে হলো 3। ঠিক আছে, এই যে, তো আমি যদি এটা করি, ওকে, তাহলে আমার কি আসতেছে, তাহলে এখন আসতে হলো কি, আমি এটা আসতে আমার 7। ওকে, 7 ইনটু হলো আমার কত আসতে হলো আমার 3, তাই না, তার মানে কি 21। সো এখানে কিন্তু দেখা যাচ্ছে অটোমেটিক কিন্তু 21 কিন্তু চলে আসছে। তাহলে কিভাবে হইলো, 21 কিন্তু রেঞ্জের কিন্তু ভিতরে, তার মানে লেফটের ভিতরে যদি হয় তাহলে আমি কি করতেছি, আমি কিন্তু শুধু আমার লেফট ডিভাইডেড বাই কারেন্ট প্রাইম ইনটু হলে কারেন্ট প্রাইম করতেছি। ওকে, এই হলো দুইটা কনসেপ্ট। সেই দুইটা কনসেপ্ট যদি আমি এখানে লিখি তাহলে কি হচ্ছে, আমি আসলে বেস ধরি, তাহলে এল বেসটা বের করলাম, বেস হলো আমার কি, বেস হচ্ছে তাহলে লেফট ডিভাইডেড বাই, ওকে, সো আমার যদি আমি কাজ করি সেটা হচ্ছে এইভাবে। ওকে, তার মানে কি, ও সরি, ইস প্রাইম, আমি এটাকে নাও প্রাইম দিই। ওকে, নাও প্রাইমটা হলো কারেন্ট প্রাইম। ওকে, নাও প্রাইম হলো কারেন্ট প্রাইম। তো এই এখন কারেন্ট প্রাইমের মধ্যে আমার এই প্রাইমগুলো আছে। ওকে, তো এখন তাহলে বেস কি হবে, বেস হবে এরকম, লেফট হলে আমার এটা লেফট ডিভাইডেড বাই হচ্ছে কি আমার হচ্ছে নাও প্রাইম, নাও প্রাইম যেটা কারেন্ট প্রাইম যেটা সেটা আর কি। এটার সাথে আমরা কি করতেছি, আমরা প্লাস করতেছি হইলো যে নাও প্রাইম। ওকে, আর যদি এটা যদি বেসটা যদি রেঞ্জের মনে করেন যে বাইরে হয়ে, মানে রেঞ্জের যদি মানে রেঞ্জ থেকে যদি ছোট হয়ে যায়, মানে তার মানে কি 21, তাহলে সেটার জন্য আমরা কি করতেছি, সেটা যদি হয় তাহলে আমরা এখানে কি করতেছি, ওই বেজের সাথে আমরা আমার যে কারেন্ট প্রাইমটা যেটা সেটা আমরা যোগ করে দিচ্ছি আর কি। তাহলে নাও প্রাইম, ওকে, নাও প্রাইমটা আমরা যোগ করে দিচ্ছি। ঠিক আছে, আগের কনসেপ্টটা যেটা আমরা করলাম যদি ভিতরে হয়, ওকে, যে 21 আর হলে এত যদি ই হয়ে যাচ্ছে, তার মানে কি বেস হচ্ছে আমার 21। ওকে, ওকে, ঠিক আছে, তাহলে যদি আমার এই যে ভিতর হয় তাহলে কিন্তু আমি শুধুমাত্র ই করে দিচ্ছি আর কি। যদি ভিতর হয় তাহলে আমি এই কাজটা করতেছি, প্রথমে এই যে আমার এল বাই কত করতেছি আমার এখানে ই বাই কারেন্ট প্রাইম, তারপরে এটার সাথে আবার এটা ইনটু করে দিচ্ছে আর কি। সো এখানে আসলে ইনটু হবে। ওকে, সো এখানে আমরা করতেছি হলো ইনটু। আর কিন্তু এটা যদি বেস যদি ই হয়, এটার যদি ভিতরে হয়ে যায় তাহলে কিন্তু আমার আর ই করতে হচ্ছে না। ও সরি, তাহলে কি এখন বাইরে, এখন যদি বাইরে হয়, যদি মানে রেঞ্জে যদি বাইরে হয়, মানে এল লেফট থেকে যদি বেসটা ছোট হয়, ওকে, সেটাই কিন্তু আমরা এই কন্ডিশনটা কিন্তু এখানে দিছি। এই যে বেসটা যদি লেফট থেকে ছোট হয় তাহলে কি করতেছি, শুধু আমরা এই যে আমাদের যে এটা আছে এই বেসটার সাথে আমরা কি করছি, কারেন্ট প্রাইমটা যোগ করে দিচ্ছি, এটাই আমরা করছি। এই যে বেস ইকুয়াল টু বেস প্লাস নাও প্রাইম। ওকে, তোকে চলে গেল। সো এখন হচ্ছে একটা ফ্যাক্ট, সেটা হচ্ছে যে এখন তো আমাকে কি করতে হবে, এখন মূলত আমাকে কাজ করতে হবে কি, এখন তো আমি সাপোজ 22 করলাম, 24, 26 এগুলো আমাকে করতে হবে, তাই না, আমাকে নেক্সট ইসে যাইতে হবে, নেক্সট
যেই মাল্টিপলগুলো সেগুলো চাইতে হবে। সো আমি যদি এখন 22-এ থাকি তো ওকে, এবং আমার যে প্রাইম ধরে যদি আমি 2, তার মানে কি আমি যদি নাও প্রাইম যেটা আছে আমার কারেন্ট প্রাইমটা যদি আমি ইনক্রিমেন্ট করি তাহলে আমি কিন্তু এখানে চলে যেতে পারবো আর কি। আমরা দেখি দেন তাহলে এটার কাজ শেষ। সো নাও ফর লুপ এলএল এটাতে আছে হচ্ছে আমার বেস, এখন আমার বেস আছে। সো এটাকে আমি যে ধরি যে ইকুয়াল টু বেস, তাহলে যে কি হবে, যে হবে আর আর পর্যন্ত চলবে। তো জে প্লাস ইকুয়াল টু নাও নাও প্রাইম। ওকে, তাহলে চলে গেল। এটার জন্য টোটালি আমার সব কিছু ওকে। সো এখন আমাকে কি করতে হবে, নাও প্রাইম আমি এটা করলাম, লুপটা চালাইলাম। সো নাও, তো এখন আমাকে একটা কথা আছে যে সাপোজ আমি যদি এখানে আমি যদি 1 থেকে 5-এর মধ্যে যদি আমি করতে চাই, ওকে 1 থেকে 5-এর মধ্যে যদি আমি করতে চাই এবং আমি যদি আমার প্রাইম ধরি হলো 5, ওকে তাহলে কেমন হচ্ছে, তাহলে আমার লেফট কত, ওকে সাপোজ মনে করেন যে আমি 3 থেকে করতেছি, সাপোজ আমি যে 3 থেকে সাপোজ আমি 25-এর মধ্যে 3 থেকে যে 25-এর ভিতরে আমি সাপোজ প্রাইম বের করতেছি। তো বের করতে গেলে আমার লেফট হচ্ছে কত 3, ওকে আর আমার এখানে প্রাইম কত, প্রাইম হচ্ছে আমার 5। সো আমি যদি এটাকে যদি আমার রুলসে ফেলাতে যাই তাহলে কি হচ্ছে, এই যে 3 ডিভাইডেড বাই হচ্ছে 5, ওকে 3 ডিভাইডেড 5 তারপরে ইনটু হচ্ছে কত 5। এটা যদি করি তাহলে আমার কত হচ্ছে, তাহলে আমি যদি 3কে 5 দ্বারা ডিভাইড করি আসলে কিন্তু আমার আনসার হয় 0, ঠিক আছে, আর হলো 5, ঠিক আছে। তার মানে কত আসছে আমার আনসার, কিন্তু এখানে কত হচ্ছে আমার আনসার, কিন্তু এখানে কিন্তু 0 হচ্ছে। সো এখানে কিন্তু একটা কেমন একটা প্রবলেম, মানে আমার তাহলে বেস, ওকে আমার বেস হচ্ছে 5, আর তাহলে এখানে আমার এল কত, লেফট হচ্ছে আমার কত 3, ওকে এটা হচ্ছে, এটা হলে তাহলে আমি কি হচ্ছি, আমি যদি 5 - 2 করি তার মানে কি হচ্ছে 2, তাহলে এখানে কত 3 4 5, ওকে মানে হচ্ছে কি আমি যখন ইটাকে নর্মাল যে আমাদের রুলস যখন আমি 5 নিই তখন কিন্তু আমার এটা কিন্তু 0 করে দিই, 0 মানে কি ফলস করে দিচ্ছে, কিন্তু আমার 5 কিন্তু প্রাইম, ওকে 5 কিন্তু আমার প্রাইম, এখানে 0-5 কিন্তু প্রাইম, সো এটা কিন্তু ফলস। সো এটা কিন্তু ফলস করা যাবে, এটাকে আমার ট্রু করতে হবে। তাহলে এটা কিভাবে করব, তাহলে আমার এখন বেজে আছে কত 5, আর আমার এল হচ্ছে কি, এল হচ্ছে আমার 3। তো আমি যদি 5 - 3 করি, ওই যে কনসেপ্টটা আমি যে এখানে এর আগে বললাম, যদি করি তাহলে হচ্ছে 2, তার মানে 2 নাম্বার ইন্ডেক্সটাকে সে কী করে দেবে, ট্রু করে। তো আমি যদি এখানে 3 থেকে শুরু করি, ঠিক আছে 3 আর হইলো 5, ওকে তাইলে 0 1 2, ওকে 0 1 আচ্ছা, তার মানে 3 থেকে 0 1 আর হচ্ছে 2, তার মানে 5 হচ্ছে কি 2 তে চলে যেত। এই দুই নাম্বার, এই যে 2 নাম্বার ইন্ডেক্সটা সেটা আমরা কি করে দিব, আমরা এখানে ট্রু করে দিব, ওকে। সো এই হচ্ছে কনসেপ্ট। সো এটার জন্য কি করতে হবে, ঠিক এভাবে করতে পারি, আমরা করতে পারি ইফ, ঠিক আছে বেস ইকুয়াল টু যদি নাও প্রাইম হয়, তো এরকম যদি হয় তাহলে হচ্ছে ইজ পিআরএম ইজ প্রাইম, এটা আমরা কি করে দিব, বেস -1, ঠিক আছে ইকুয়াল টু টিআর ইউই, আমরা ট্রু করে দিচ্ছি। সো নাও, তো আমরা এটাকে ট্রু করে দিলাম। সো এখন আমরা যদি এটাকে প্রিন্ট দেই, সো প্রিন্ট দিলে এটা আসলে আমার আনসারটা আসার কথা, ফর লুপ ইন্ট মতো আমাদের কাজ শেষ, ইন্ট I ইকুয়াল টু 0, I লেস দেন হলো কি R - L, ঠিক আছে প্লাস হইল 1, I প্লাস প্লাস, তাহলে আমরা প্রিন্ট দেই ইফ যদি ইজ প্রাইমেট I হয়, তাহলে আমরা কি করব, কাউট প্রিন্ট দিয়ে দিব হচ্ছে কি, আমি কি প্রিন্ট করব, আমি কিন্তু এখানে প্রিন্ট করব কিন্তু আমার I আর Lটা আমি প্রিন্ট করব, তাইলে এটা হবে টোটাল হলো আমার ওই প্রাইমগুলার কি হবে DL, ওকে। সো এটা তো কাজ শেষ। সো এটার পর আমি একটা ক্লিক করে দিই,
যে দেখি লিখতে গিয়ে কোনো সমস্যা বসেছে নাকি। সো এরর ফিক্স করে নিলাম। সো নেওয়ার পর আমি যদি কোডটা যদি রান করি এখন, ওকে। সো এখানে একটা ফ্যাক্ট আছে, ফ্যাক্ট হচ্ছে এরকম যে আমার যে সিফটা যেটা আছে, যেমন এখানে আমি কোডটাকে এডিট করে সিফ ব্রেন লিখছি আর কি। যাই হোক, এখানে যে সিফটা আছে, সিফ, এই যে সিফ আছে, তো এই সিফটা হচ্ছে কি যে আমরা সিফটা তো ওইখানে ছিল, তো সিফটা যে উপরে কল করে দিই, উপরে কল করে দিলে প্রথমে সিভে যাবে আর কি। দেন নাও আমি যদি রান করি, এটাকে রান করলে এখন আমাদের যে কেস ছিল কত, 2 থেকে আমি যদি কি দেই, 3 থেকে যদি 10 দেই, তাহলে আসছে কত, এই যে 1 2 3 5 7, দেখা যাচ্ছে কি 1 সহ কিন্তু আসতেছে। সো এখানে 3 থেকে 5 যদি দেই, তাহলে যে 1 2 3 সবগুলো প্রাইম কিন্তু আসতেছে, বাট 1 সহ কিন্তু আসতেছে। সো এটা কিন্তু একটা টাস্ক, এটা একটা টাস্ক দিয়ে যে যার মতো সলভ করে নেবেন। যে কারণ এখানে শুধু লেফট, মানে আমার যে লেফট আসছে, তো লেফটটা যদি 1 হয়ে যায় তাহলে কিন্তু আমার পুরা আমরা ফলস করে দিব আর কি। এটা হচ্ছে কনসেপ্ট, যে লেফটটা যদি 1 হয় তো আমরা এটা ফলস করে দিব। ওকে, সো থ্যাংক ইউ এভরিওয়ান, নেক্সট টিউটোরিয়ালে আবার কথা বলবো।